কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c এবং x y z ইকুয়াল টু 1 হলে প্রমাণ করতে বলেছে a প্লাস g b প্লাস c ইকুয়াল টু 0। তো আমি এখানে এরকমভাবে করতে পারি যে x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু z টু দি পাওয়ার 1 বাই c কে k ধরে নিতে পারি, যেখানে k হলো অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু k হলে তাহলে আমি লিখতে পারি x টু দি পাওয়ার 1 বাই a ইকুয়াল টু k। তাহলে একে আমরা বা দিয়ে লিখতে পারবো, যদি x এর 1 বাই a k হয় তাহলে x ইকুয়াল টু k টু দি পাওয়ার a। আবার y টু দি পাওয়ার 1 বাই b ইকুয়াল টু k, বা y ইকুয়াল টু কি হবে k টু দি পাওয়ার b। আর z টু দি পাওয়ার 1 বাই c ইকুয়াল টু k, বা দিয়ে কি লিখতে পারি z ইকুয়াল টু k টু দি পাওয়ার c। তাহলে অতএব কোশ্চেনে দেওয়া আছে x y z ইকুয়াল টু 1, অতএব x y z ইকুয়াল টু 1 লিখে নেব। x এর ভ্যালু, y এর ভ্যালু, z এর ভ্যালু বসিয়ে দেবো, বা k টু দি পাওয়ার a ইন্টু k টু দি পাওয়ার b ইন্টু k টু দি পাওয়ার c ইকুয়াল টু 1। এবার নিচের নিধান সমান, উপরের গুলো গুণ আছে এগুলো, তাহলে কি হবে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। আর কোনো জিনিসের ভ্যালু 1, তো তখন কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 হয় তার ভ্যালু সবসময় 1 হয়। তো আমরা কি লিখতে পারি, নিধান সমান থাকলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। এটাই আমাকে দেখাই বলেছে, অর্থাৎ প্রমাণ করতে বলেছে। তো প্রমাণিত হয়ে গেল।